নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো। তো আজকের দিনটা ছিল শনিবার। তো মাকে আমি তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়ে মাকে রাজবেশে প্রস্তুত করলাম। মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। তোমরা দেখতে পাচ্ছ যে মাকে আমি 100টা জবা ফুলের মালা পরিয়েছি, আর যে ছোট ছোট 3টে লক্ষ্মী জবা দেখতে পাচ্ছ, ওটা আমাদের গাছে ফুটেছে। তোমাদের কিরকম একটা মিনি ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি কয়েকটা জবা গাছ এনেছি। বেশ কদিন হচ্ছে যে ভালো ভালো ফুল হচ্ছে বেশ। তো মায়ের পুজোতে খুব সুবিধা হচ্ছে। গাছের ফুল থাকলে না আসলে কোনো অসুবিধাই হয় না, ওই জন্য ভেবেছি আরও কয়েকটা জবা গাছ আনবো। আর যেসব এই লক্ষ্মী জবা টবা বেশ ভালো ফুল দেয়, আবার যেগুলো হাইব্রিড জবা বা পুনে জবা যেগুলো, ওগুলোতে খুব একটা বেশি ফুল হয় না, কিন্তু দেশি জবাগুলোতে আরও বেশি ফুল হয়। তো ইচ্ছা আছে কয়েকটা দেশি জবার গাছ আনবো, মানে যেগুলো আর কি সাধারণ জবা, চন্দন জবা বা লাল জবা কিংবা পঞ্চমুখী জবা। মায়ের অভিষেক তো বিভিন্ন দ্রব্যাদি দিয়ে হয়, আর এছাড়াও মাকে সাজানোর পরে মায়ের চুলে তেল, সিঁদুর, অগুরু, গোলাপ জল, এছাড়াও মায়ের চরণে গোলাপ জল, আলতা, অগুরু, আতর এসব দিয়ে মায়ের চরণ সেবা করি। চরণ সেবার বিস্তারিত ভিডিও তোমাদের সামনে আনার ইচ্ছা আছে। তোমরা কী বিষয়ে ভিডিও দেখতে চাও, অন্যান্য বিষয় যদি দেখতে চাও তাহলে অবশ্যই জানাবে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে, আমি চেষ্টা করব বানানোর। আর এখানে এই দাদাটা পুজো দিতে এসেছিলো, দাদা এসেছিলো বেলঘড়িয়া থেকে। এখানে দাদা বললো মায়ের সাথে একটা ছবি তুলবে, তাই মায়ের সাথে আর কি ছবিটা আমি তুলে দিচ্ছিলাম। আর খুব সুন্দরভাবে দাদার পুজো সম্পূর্ণ হলো। আর তোমাদের জন্য মায়ের মন্দিরের দ্বার সবসময় খোলা, তোমরাও আসতে পারো, মাকে দর্শন করতে পারো। মা তোমাদের সবার মঙ্গল করুন। জয় গুরু বামদেব, জয় মা তারা।